আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব মিনি কেক রেসিপি। আর এই কেকটা দোকানে আমরা যে 5 টাকা দামের কেক কিনি ঠিক সেরকমই খুবই সফট আর খেতেও দুর্দান্ত মজার। এই কেকটা বাচ্চাকে আপনি খুবই অল্প সময়ে শুধুমাত্র একটি ডিম দিয়ে তৈরি করে দিতে পারবেন। আবার এটা আপনি চাইলে 5-7 দিন রেখেও খেতে পারবেন। বিকেলে চায়ের সাথেও খুব দ্রুত এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চাইলে আপনি চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপরে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করলে কেকটা খুব বেশি সফট হবে। মোটামুটি বিট করতে করতে যখন দেখবেন যে ডিমের কালারটা একদম হালকা হয়ে গেছে আর ফেনা ফেনা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে খুব ভালো করে চেলে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো, আর এটা দেওয়ার কারণে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করলে ভালো হয়। খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে, দেখতে ঠিক এরকমটা। আমি আজকে একটা ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি, আপনি চাইলে 2টো ডিম দিয়ে আরও বাড়িয়েও করতে পারেন। এরপর এগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো হিটে আছে। এখন আমি এরকম একটা মেজারমেন্ট চামচের সাহায্যে সবগুলি কেকের ডো একে একে দিয়ে দিব। সব সময় তো আর বেক করে কেক তৈরি করতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম তেলের মধ্যে তৈরি করে নিলে ভালো লাগবে। আবার অল্প সময়ে তৈরি হয়ে যাবে। বাচ্চাদের জন্য ভীষণ মজাদার এই খাবারটি হবে। ধরুন না, আপনি যদি দোকান থেকে কিনেন ঠিক সেরকমই দেখতে এই কেকটা, খেতেও ঠিক সেরকম মজা। আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কিছুটাও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সবসময় চেষ্টা করি এরকম শর্টকাট রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। এরপর এভাবে করে উল্টিয়ে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। একটা টিস্যু পেপারে সবগুলি কেক আমি তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা চলে যায়। একটা ডিম দিয়ে মোটামুটি অনেকগুলি কেক আমি তৈরি করে নিয়েছি। এটার সাইজ বলতে গেলে দোকান থেকে আমরা যে 5 টাকা দামের কেক কিনি ঠিক সেরকমই সাইজ, আর সেরকমই সফট আর খেতে মজাদার এই কেকটা। বিকেলের চায়ের সাথে আপনি ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারবেন, অথবা বাচ্চাদেরকে খুবই ঝটপট এই কেকটা তৈরি করে খাওয়াতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।